আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, যারা সরকারি চাকরিসহ শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, ভিডিও শুরুতে জানাই বিডি জব সলিউশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা আলোচনা করব ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার স্কুল পর্যায়ে ২-এর সাধারণ জ্ঞান অংশের প্রশ্নের সমাধান নিয়ে। সর্বপ্রথম বঙ্গদেশের নাম পাওয়া যায় যে গ্রন্থে, সেই গ্রন্থটির নাম কি? ঐতয়ের আরণ্যক। চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে বলা হয় কি? সঠিক উত্তর হচ্ছে খ, বিজু। মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? ২ ও ৩ নং সেক্টরের অধীনে ছিল। জাপানের বৈদেশিক সাহায্য সংস্থার নাম কি? জাপানের বৈদেশিক সংস্থার মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরে? ২ নং সেক্টর। আর ঢাকা জেলা ছিল ২ নং ও ৩ নংয়ের। জাপানের বৈদেশিক সাহায্য সংস্থার নাম কি? জাইকা। বাংলাদেশের পাট গবেষণা ইনস্টিটিউট কোথায়? সঠিক উত্তর হচ্ছে ঢাকা। এসপারসো কোন মন্ত্রণালয়ের অধীনে? প্রতিরক্ষা মন্ত্রণালয়। ন্যাটো কোন ধরনের জোট? ন্যাটো হচ্ছে সামরিক জোট। ভারত ও আফগানিস্তানের মধ্যকার সীমানা চিহ্নিত লাইন কোনটি? এখন বর্তমান কোনো চিহ্নিত লাইন নাই। বাংলাদেশ স্কয়ার কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে লাইবেরিয়া। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কত তারিখ? বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় খ, ৫ই জুন। সংবিধানের ১৫ নং অনুচ্ছেদের বিষয়বস্তু কি? মৌলিক প্রয়োজনের ব্যবস্থা। বাংলাদেশে বয়স্ক ভাতা কার্যক্রম চালু হয় কত সালে? ১৯৯৮ সালে। বাংলাদেশ জাতীয় স্বাস্থ্য নীতিমালা কবে প্রণীত হয়? সঠিক উত্তর হচ্ছে খ, ২০১১ সালে। সেভেন স্টার কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে পাকিস্তান। আগরতলা মামলা প্রত্যাহার করা হয় কত তারিখ? সঠিক উত্তর হচ্ছে ২২শে ফেব্রুয়ারি ১৯৬৯। বাংলাদেশের সরকারি ইপিজেড কতটি? সঠিক উত্তর হচ্ছে ৮টি। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে ক্যাপ্টেন এম মনসুর আলী। বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় কত সালে? সঠিক উত্তর হচ্ছে ঘ, ১৯৭৪ সাল। সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে? সঠিক উত্তর হচ্ছে ১৩৭। নবায়নযোগ্য শক্তি কি? সঠিক উত্তর হচ্ছে সমুদ্রের ঢেউ। ইতিহাসের জনক কে? ইতিহাসের জনক হচ্ছে হেরোডোটাস। টেকসই উন্নয়ন অভিষ্ট কবে গৃহীত হয়? সঠিক উত্তর হচ্ছে গ, ২০১৫ সালের ২৫শে সেপ্টেম্বর। ওয়াটারলু যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে ক, বেলজিয়াম। হাসপাতাল সমাজসেবা কার্যক্রম কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়? হাসপাতাল সমাজসেবা কার্যক্রম কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়? সঠিক উত্তর হচ্ছে ক, সমাজ কল্যাণ মন্ত্রণালয়। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করে কতজন? সঠিক উত্তর হচ্ছে ঘ, ৪২৬ জন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজ আমরা যে বিষয়টি জানতে পারলাম সেটি হচ্ছে যে এই প্রশ্ন অ্যানালাইসিস করে জানতে পারলাম যে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, বাংলাদেশের বিভিন্ন ইতিহাস নিয়ে আলোচনা হয়। তাছাড়া বিভিন্ন প্রকার বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটে যাওয়া ঘটনাবলী নিয়ে আলোচনা হয়। স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত ঘটে যাওয়া প্রত্যেকটি বিষয়ের জন্য আমাদের জানা প্রয়োজন। আন্তর্জাতিক অঙ্গনে দেখেছি যে বিভিন্ন দেশের সঙ্গে সাময়িকভাবে ঘটে যাওয়া কোনো ঘটনাবলী, এরপরে বিভিন্ন পরিবেশ বিষয়, জাতিসংঘ, ইউনেস্কো এগুলো নিয়ে প্রশ্ন আসে। তাছাড়া বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে আলোচনা হয়। সুতরাং আমরা এই প্রশ্নগুলো অ্যানালাইজ করে আমরা দেখব যে কোথা থেকে প্রশ্ন হয়, সেই অনুযায়ী যদি পড়া হয় তাহলে সেখান থেকে কিছু প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। সুতরাং পড়তে হবে, পড়ার বিকল্প কোনো কিছু নাই। আমরা আজ ১৬তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে ২-এর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করলাম। ইনশাআল্লাহ আগামীতে আমরা আবারও আলোচনা করব।
ষোলোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কলেজ পর্যায়ের প্রশ্নটি নিয়ে আমাদের সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।